আজকে কিন্তু তারাপীঠে ভিড়টা চোখে পড়ার মতো। কিন্তু আছি এখন যে মহাশ্মশান রয়েছে তারাপীঠে, সেই মহাশ্মশানে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যে সাধক বামদেবের যে ঘাট রয়েছে সেই ঘাটের সামনে। মায়ের পুজো দেওয়া কমপ্লিট, ভিড় একদম ছিল না, খুব ভালোভাবে দর্শন হয়েছে। আর হ্যাঁ, যারা যারা এখন তারাপীঠে পুজো দিতে আসছেন বা আসবেন তাদেরকে বলে রাখি, গর্ভগৃহে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদম এলাও না। এখন তারাপীঠে এসেছি, সাইট সিন করবো না আর বীরচন্দ্রপুরে যাবো না, তাও কি কখনো হয়? তো আমরা আজকে করব এই 7টি সাইট সিন। সামনে রয়েছে শ্মশান, আর এই শ্মশানের পাশে যেটা দেখা যাচ্ছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সবাই লাইন দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, তার সামনে রয়েছে তারা মায়ের পায়ের চিহ্ন, আর পাশে যে লাল ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে বামদেবের সমাধি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মলয়। আজ আমি ঘুরে দেখব তারাপীঠ, মানে এখন মায়ের মন্দিরে পুজো দিব। আপনারা তো দেখলেন আগের ভিডিওতে আমি কি করে তারাপীঠে এলাম। সো এখন যাব মায়ের মন্দিরে পুজো দিতে। এখন ঘড়িতে সময় 4টা, 4:30, 5টার দিকে পুজো দিব। কারণ ভেবেছিলাম দুপুরে যখন অন্নভোগ হয় তারপরে পুজো দিব। গিয়ে দেখলাম প্রচুর বড় লাইন, প্রায় লাইনে 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে হবেই না। তো আমার হোটেলে যে দাদা আছে তাকে বললাম, আমাকে বললো যে তোমরা 5টার দিকে যেও, তাহলে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে পুজো হয়ে যাবে। সেই জন্য তার কথা মতো এখন বেরোচ্ছি। দাদাকে ফোন করলাম, দাদা বললাম আমি নিচে দাঁড়িয়ে আছি, তোমরা আসো, তো একসাথে যাব। তো যাওয়া যাক নিচে, দাদা আছে। এই হচ্ছে তারা মায়ের মেইন গেট, এদিক দিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। মন্দিরে তো পৌঁছে গেছি। আমরা নিলাম হচ্ছে তারা আর্য পূজা ভাণ্ডার থেকে প্রসাদ। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা যে যেরকম নেবেন প্রসাদ আর কি, 200 টাকা, 100 টাকা, 300 টাকা, 1000 টাকা, মানে যে যেরকম নেবেন সব রকমই পাবেন। আর আমার সাথে আছে দাদা। হ্যাঁ, 50 টাকারও কিন্তু পাওয়া যায়, মানে যা যেটা সামর্থ্য আর কি, সামর্থ্য অনুযায়ী নেবেন। আমার সাথে আছে দুর্লভ দাদা, সেই আমাদের আজকে ভেতরে পুজো করাবে। তো এখন মন্দিরের ভেতরে যাবো। লাইনটা নেই বললেই চলে, মানে পুরোটা ফাঁকা আছে এখন। এই পুরোটা কিন্তু লাইন হয়, যখন ভিড় হয় না পুরোটাই লোক থাকে। মায়ের পুজো দেওয়া কমপ্লিট, ভিড় একদম ছিল না, খুব ভালোভাবে দর্শন হয়েছে। আর হ্যাঁ, যারা যারা এখন তারাপীঠে পুজো দিতে আসছেন বা আসবেন তাদেরকে বলে রাখি, গর্ভগৃহে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদম এলাও না। এখন আগেই মোবাইল ক্যামেরা সব জমা নিয়ে নেওয়া হচ্ছে। তো যারা যারা ভাবছেন যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করবেন, আমি জানি না কীভাবে করবেন, কিন্তু আমি এসে এখন দেখলাম যে প্রথমেই যখন ঢুকছি, এন্ট্রি করছি, সেখানে হলো মানে কাউন্টার আছে, সেখানে মোবাইল ফোন, তারপরে হচ্ছে ক্যামেরা, মানে যাই নিয়ে আসো ইলেকট্রনিক জিনিস যেগুলোতে ছবি ওঠে আর কি, সব কিছু সেখানে জমা নিয়ে নেওয়া হচ্ছে। তো এই সামনে হচ্ছে এখানে যজ্ঞ। যারা যারা যজ্ঞ করবেন ভাবছেন তারা এখানে যজ্ঞ করতে পারেন। এখানে খুব আজকে কত তারিখ? আজকে 21 তারিখ। এত ভালোভাবে দর্শন আমি কোনোদিন করিনি, ঠিক আছে? এর আগে আমি পুজো দিয়েছি, প্রায় আমি ভেতরে অনেকক্ষণ ছিলাম কিন্তু আজকে। সো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমাদের পুরোহিত মশাইও মানে খুবই ভালো, খুবই হেল্পফুল, মানে ভালোভাবে ভেতরে দর্শন করালো। মানে যারা ভেতরে ছিল আর কি, তাদেরকে সবাইকে প্রথমে বাইরে বের করে দিল, তারপরে আমাদেরকে ঢোকালো। আমি আর আমার বন্ধু যে আসছিলাম, এই দুজনই মানে পুজো দিলাম, তারপর আবার ওখান থেকে বেরিয়ে গেলাম। মানে খুবই সুন্দর একটা ভালো দর্শন হয়েছে। যারা ভাবছেন যজ্ঞ করবে এখানে এসে, কিন্তু এখানে কিন্তু যজ্ঞ করতে পারেন আপনারা। এখানে অনেকে যজ্ঞ করছে। আর সামনে রয়েছে এখানে মানে পাঠাবলি যে দেয় না, সেই পাঠাবলির জায়গা। এই সামনে রয়েছে শিব মন্দির, দর্শনও করতে পারেন আপনারা, এখানে পুজোও দিতে পারেন ভেতরে। ভেতরে অনেকেই রয়েছে যারা পুজো দিচ্ছে। এখন আমি মায়ের মন্দিরের মানে এন্ট্রি গেটটা আছে সেই সামনে রয়েছি, আমার পেছনে রয়েছে মায়ের মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে কিছু ফটোশ্যুট করবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। সাইট সিন তো করতে হবে, এখানে এসে সাইট সিন করবো না তখন হয় নাকি? তারাপীঠে এসেছি, সাইট সিন করবো না আর বীরচন্দ্রপুরে যাবো না, তাও কি কখনো হয়? তো আমরা আজকে করব এই 7টি সাইট সিন। অনেকে তারাপীঠে আসে কিন্তু এই সাইট সিন করে না। তো আপনারা যারা তারাপীঠে আসছেন অবশ্যই কিন্তু সাইট সিনটা করে নেবেন, বেশিক্ষণ টাইম লাগবে না, হাতে ওই 1 থেকে 1.5 ঘন্টা রাখবেন, যথেষ্ট। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই সাইট সিন করতে। এখান থেকে কত কিলোমিটার দাদা?
যাওয়া আসা 11 কিলোমিটার? ও 22, আচ্ছা। এখান থেকে কিন্তু তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর কিন্তু 11 কিলোমিটার, মানে যাতায়াত ওই 22 কিলোমিটার। এখানে মানে মাথা পিছু এরকম ভাড়া হয় না, বুক করলে আপনাকে এই গোটা গাড়িটা বুক করতে হবে, জাস্ট টোটো এই 300 টাকা করে বুকিং। এখন যদি আপনি বেশি বার্গেনিং করতে পারেন তাহলে আপনার বার্গেনিং স্কিল কীরকম তার উপর ডিপেন্ড করবে। অবশ্যই এখানে 250 টাকা নিচে যাই না। আমরা কিন্তু এখন বীরচন্দ্রপুরের জগন্নাথ দেবের মন্দিরে এসে বসেছি। সো সামনে থেকে জগন্নাথ দেবের মন্দিরটি ঠিক এইরকমটা। জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই। তো আমি এখন আছি জগন্নাথ দেবের মন্দিরের পেছনে। সো এখান থেকে মন্দিরটি ঠিকটা এরকমটা দেখতে কি অপরূপ লাগছে না দেখতে, মানে হলুদ কালার রয়েছে আর তার সাথে রাত্রিবেলা লাইট পড়েছে, আলাদাই ফুটছে মন্দিরটি। খুবই সুন্দর দেখতে ভেতরে জগন্নাথ দেবকে। আর ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, ওখানে লেখা আছে ফটোগ্রাফি অ্যালাউ নেই, ভিডিওগ্রাফিতে অ্যালাউ আছে। তার মানে মন্দিরে উঠতেই এখানে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, যেমন এখানে কি এটা বুঝতে পারছি না, কিন্তু এখানে আছে চন্দ্র, মৎস্যদেব, বরাহদেব। এখানে নামটাম নেই, কোনো কিছু উঠে গেছে। আমি কিন্তু এখন রয়েছি বাঁকে বিহারী মন্দিরে। তো এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাও আমি বুঝতেই পারছি ভিডিও করা দেখে আমি লুকিয়ে লুকিয়ে করছি। আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম ইসকন টেম্পলে। কত সুন্দর না লাগছে ইসকন টেম্পলটা। এদিকে ভবন টবন রয়েছে, যারা যারা আসবেন থাকতেও পারেন এখানে। আর ইসকন টেম্পলের সামনে এটুকু ওয়াও, মানে দিনের বেলা আসলে না আরও একটু বেশি সুন্দর লাগতো। ভেতরে নাম কীর্তন গাওয়া হচ্ছে। এখন আমরা ভেতরে যাবো। ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই। তো বাইরে থেকেই মানে আমি যেটুকু সম্ভব ওইটুকু দেখাতে পারবো। আর ভেতরে এখন নাম গান হচ্ছে, এখন ভেতরে যাবো। প্রচুর বৃষ্টি বন্ধুরা, প্রচুর বৃষ্টি। ইসকন থেকে বেরালাম, আর যা বৃষ্টি শুরু হলো। এখানে দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হয়েছে। প্রায় 30 মিনিট আমরা বৃষ্টিতে ফেসে আছি, মানে কোথাও যেতে পারছি না। মানে আমি আর আমার বন্ধু আর টোটো ড্রাইভার, মানে একটা দোকান ছিল, দোকানের চালের নিচে আমরা বসে আছি। সো এখন আমরা এসে বসেছি গৌর মঠে। এটা হচ্ছে গৌর মঠ, প্রভু নিতাইয়ের জন্মস্থান কিন্তু এখানে। ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না, সেই জন্যে বাইরে থেকে দেখালাম। গৌর মঠটি দেখতে বাইরে থেকে ঠিক এরকমটা। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে কিন্তু তারাপীঠে ভিড়টা চোখে পড়ার মতো। তো আমরা এসেছিলাম বুধবারে, কালও ভিড় ছিল কিন্তু এতটাও ছিল না। তো কাল তো বৃষ্টি হয়েছিল রাতে, তো আমি ভেবেছিলাম কাল রাতে আমি শ্মশানে আসবো। তো এতটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি থেমেছে রাত 11টার দিকে, তারপরে আর শ্মশানে আসা হয়নি। খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গেছি। তো আজকে যাব শ্মশানের দিকে। আজ আসছি আমি শ্মশানে। তো আজকেও কিন্তু ভিড় যথেষ্ট রয়েছে। দেখুন সামনে রয়েছে শ্মশান, আর এই শ্মশানের পাশে যেটা দেখা যাচ্ছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সবাই লাইন দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, তার সামনে রয়েছে তারা মায়ের পায়ের চিহ্ন, আর পাশে যে লাল ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে বামদেবের সমাধি। আজও কিন্তু ভালোই ভিড় রয়েছে, আজ কিন্তু বৃহস্পতিবার। মানে আপনারা যদি আসেন তাহলে সকাল সকাল আসুন বা বিকালে আসুন, এই দুই টাইমে না মন্দিরটি ফাঁকা থাকে, আপনাদেরকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। আর যদি আপনারা ভিআইপি লাইনে যেতে চান তাহলে অবশ্যই যেতেই পারেন। এখন কিন্তু হ্যাঁ, আগে যেমন ভিআইপি লাইন ছিল 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, এখন কিন্তু একটাই ভিআইপি লাইন করে দিয়েছে, যেটা শুধু 500 টাকা। আমি কিন্তু আছি এখন যে মহাশ্মশান রয়েছে তারাপীঠে, সেই মহাশ্মশানে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যে সাধক বামদেবের যে ঘাট রয়েছে, সেই ঘাটের সামনে। এটি হচ্ছে সেই সাধক বামদেবের ঘাট। নদীতে যথেষ্ট জল রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু মহাশ্মশানের ভেতরেই। আমার পেছনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক বসে আছে, এখানে কিন্তু চলছে ভান্ডারা।
এই ভান্ডারাটা কিন্তু চালু হয় 11টা থেকে। 11টা থেকে চলে হচ্ছে 1টা অবধি। আপনারা যারা যারা এই ভান্ডারাতে খাবেন বলে মনস্থির করেছেন বা ভাবছেন যে এখানে এসে খাবো, তাহলে কিন্তু আপনাদেরকে 1টার আগে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বড় লাইন পড়েছে, সবাই সারিবদ্ধভাবে বসে আছে। আর আমরা এখন যাব এই মহাশ্মশান, যেদিকে চুল্লি রয়েছে সেই সাইডটায়। তারাপীঠে যে মহাশ্মশান রয়েছে, এখানে কিন্তু সেই পবিত্র স্থান। এখানে কিন্তু রয়েছে বামদেবের মূর্তিও।